আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমএস রিহান একাডেমির পক্ষ থেকে আমি মেহেদি হাসান রিহান আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এমএস রিহান একাডেমির ধারাবাহিক প্রক্রিয়ার আজকে আলোচনার বিষয় হচ্ছে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন দ্বিতীয় শ্রেণীর ইংলিশ চূড়ান্ত সাজেশন নিয়ে। এই সাজেশনটি ফলো করে আজকে রাত্রে অন্তত একবার যদি চোখ বুলিয়ে যেতে পারেন তাহলে আমি নিশ্চিত করতে পারি আগামীকালকের আপনার পরীক্ষাটি হবে 100-তে 100 এবং আপনি 100-তে 100 পাওয়ার সামর্থ্য রাখবেন। তো চলুন এই ভিডিওটা না টেনে শুরু করা যাক। এটি হচ্ছে শেষ মুহূর্তের সাজেশন এবং তৃতীয় প্রান্তিক মূল্যায়ন 2025-এ। ক্লাস হচ্ছে 2, সাবজেক্ট হচ্ছে ইংলিশ। এখানে প্রথমে যে বিষয়টি আসবে তা হচ্ছে রোড সাইন, অথবা আমরা যেটিকে বলি রেড লাইন। এই কবিতা থেকে আপনাকে 4টি লাইন লিখতে বলবে, আপনি এই 4টি লাইন মুখস্থ করে যাবেন। 2 নম্বর প্রশ্নে যেটি চাইবে তা হচ্ছে শব্দার্থ। কিছু শব্দার্থ দেওয়া থাকবে, অর্থাৎ 5, 6, 7 এভাবে কয়েকটি শব্দার্থ দেওয়া থাকবে, তার মধ্যে এই 5টি আপনি দিবেন। প্রথমটা হচ্ছে বিগ অর্থ বড়, স্টুডেন্ট অর্থ শিক্ষার্থী, ছাত্রছাত্রী যাই বলে, ফ্যামিলি অর্থ পরিবার, হাউস অর্থ বাড়ি, ফাদার অর্থ বাবা। 3 নম্বর প্রশ্নে যেটি আসবে তা হচ্ছে বাক্য গঠন করো। এখানে কিছু বাক্য দেওয়া থাকবে, ফার্মার, টল, এই নিচে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে নিয়ে খাতায় এইভাবে লিখবেন। এখানে যেভাবে দেওয়া রয়েছে ঠিক সেভাবেই লিখবেন। প্রথমে রয়েছে ফার্মার, শি ইজ আ ফার্মার। টল, আই অ্যাম টল। কাউ, দিস ইজ আ কাউ। লিভ, আই লিভ ইন ভিলেজ। গো, আই গো টু স্কুল। এবার 4 নম্বর প্রশ্নে আপনাকে যেটা বলবে তা হচ্ছে বাংলায় লিখো, অর্থাৎ প্রশ্নে আপনাকে 5টি সেন্টেন্স দিবে, এই 5টি সেন্টেন্সের বাংলা অর্থটা আপনাকে লিখতে হবে। প্রথমটা হচ্ছে এ ফ্যাট কাউ, একটি মোটা গরু। আই অ্যাম আ স্টুডেন্ট, আমি একজন শিক্ষার্থী। হি ইজ আ ফার্মার, তিনি একজন কৃষক। আই অ্যাম ইন ক্লাস 2, আমি 2য় শ্রেণীতে পড়ি। হি ইজ 10 years old, তার বয়স 10 বছর। 5 নম্বরে যেটি বলবে তা হচ্ছে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন, অর্থাৎ নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 5টি প্রশ্ন দেওয়া থাকবে এবং সেই 5টা প্রশ্নের উত্তর আপনাকে করতে হবে। প্রতিটি প্রশ্নের মান যত সম্ভব 4 করে দেওয়া থাকবে। তো প্রথম নম্বর প্রশ্নটি হচ্ছে হু ইজ মিতা, অর্থ মিতা কে। আমরা লিখব যে মিতা ইজ আ স্টুডেন্ট। এখানে একটা কথা বলে রাখি, প্রশ্নটা লেখা যাবে না, এই নাম্বার দিয়ে আমাদের উত্তরটা লিখতে হবে, যেমন মিতা ইজ আ স্টুডেন্ট। 2 নম্বরে আসবে হোয়াটস ইউর নেম, অর্থাৎ তোমার নাম কি। তো এখানে আপনি আপনার নাম লিখবেন। কিভাবে লিখবেন? মাই নেম ইজ ... অথবা রিহান। আপনার নাম যেটা হবে আপনি সেটাই লিখবেন। 3 নম্বর আসবে হু ইজ মিতারস মাদার, অর্থাৎ মিতার মা কে। আমরা বলবো রেহালা খাতুন ইজ মিতারস মাদার। এটা আপনাদের একটা ওই মিতার গল্পের মধ্যে এটা সম্পূর্ণ সুন্দরভাবে লিখে দেওয়া হয়েছে, আপনারা সেখান থেকেও দেখতে পারেন। 4 নম্বর আসবে হুইচ সাইন টেলস এ কার টু স্টপ, অর্থাৎ কোন চিহ্ন দেখলে গাড়িগুলো থেমে যায়। তখন আপনি লিখবেন রেড লাইট সাইন টেলস এ কার টু স্টপ, অর্থাৎ লাল বাতির চিহ্ন দেখলে গাড়িগুলো থেমে যায়। 5 নম্বর আসবে হোয়াট কাইন্ড অফ অ্যানিমেল ইজ দ্য কাউ, অর্থ গরু কি ধরনের প্রাণী। উত্তর লিখবেন দ্য কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমেল, অর্থ হচ্ছে গরু গৃহপালিত প্রাণী। এই সম্পূর্ণ সাজেশনটি আমার দীর্ঘ অধ্যবসায় দিয়ে তৈরি করা হয়েছে। আপনার এই সাজেশনগুলো ফলো করে গেলে আমি বলতে পারবো যে আপনারা অনায়াসে 100-তে 100 তুলতে পারবেন, বিশেষ করে লক্ষ্মীপুর জেলা অধীনে যারা রয়েছেন তারা। তো আজ আর নয়, এই বলে আমি আজকে আমার ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।